রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের কাছে কেমন করে পাঠালো? একটা কিতাব, এই কোরআন শরীফ একটা বইয়ের মতো। আল্লাহ পাক কি সরাসরি পাঠিয়ে দিয়েছেন? না, 23 বছর ধরে আমার দয়া রাসূলের উপরে নাজিল হয়েছে। এই কোরআন শরীফ যদি আপনি ঘরে রাখেন কি হবে বলছে দেখুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ পড়েন আল্লাহ পাক আপনাকে অনেক নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফ আপনার ঘরেতে রাখেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত ঢেলে দেবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। আপনার ঘরে যদি আপনি টিভি রাখেন, শয়তানের বাক্স রাখেন, তাহলে আপনার ঘরে শয়তান আসবে, আপনার ঘরে রহমত থাকবে না, সব সময় ঝামেলা লেগেই থাকবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান, ঘরে হবে জান্নাতের সমান, কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ এমনই একটি কিতাব, আপনি যদি পড়েন আপনাকে আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 20টি করে নেকি দান করবেন আল্লাহ পাক। আপনি যদি পড়তে না পারেন, আপনি যদি কোন ব্যক্তি পড়ে, আপনি যদি সেই পড়াকে শোনেন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। এই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন, আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন। আর আমরা সেই কোরআন শরীফ আমরা তাকে তুলে রেখেছি, আলমারির উপরে তুলে রেখেছি, 7 সাল ময়লা পড়ে গেছেন, আমরা পড়ার মতো সময় পাই না। তো বলছে শুনুন,
কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি, কোরআন পড়ো যদি। কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও, পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কবির মনে প্রশ্ন, নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে? কেন? আপনি যদি নামাজে দাঁড়ান, আপনি নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, আর চুপচাপ যদি দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? হবে না। আপনার কোরআন শরীফ জানতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, তবেই আপনার নামাজ হবে। তো কবির মনের প্রশ্ন কি বলছে দেখুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো। বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই।